জয় হিন্দ ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অ্যাথলিট হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই জানো, আমার পিছনে ঠিক দেখতেই পাচ্ছ এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে কলকাতা পুলিশের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব তোমাদের সঙ্গে। পিছনে আমি একদম টপিক ওয়াইজ সাজিয়ে রেখেছি। তো বেশি দেরি না করে, সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক কিরকম কি। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যেটা ফিজিক্যাল মেজারমেন্ট, তোমরা মেজারমেন্টই যদি না জানো, তোমরা পরীক্ষা দিয়ে পাস করে গেলেও কিন্তু তারপরে দেখা গেল তোমাদেরকে হাইটে কেটে দিল কিংবা সাইজে কেটে দিল। তো তোমরা আগে এটা দেখে নাও, তারপরে তোমাদেরকে পরীক্ষার প্রসেসগুলো আমি আলোচনা করছি, কেমন? তো প্রথমে তোমরা যারা ছেলে রয়েছো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট লাগবে 167 সেন্টিমিটার, এবং যারা এসটি এসসি রয়েছে ছেলেদের, তাদের কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগবে। ঠিক আছে, এবারে যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে হাইট কিন্তু 160 সেন্টিমিটার লাগবে বন্ধু। আর এসটি যারা রয়েছে, এসটি এসসি এবং ওবিসি, তোমাদের জন্য কিন্তু 152 সেন্টিমিটার। ওয়েট কিন্তু লাগবে তোমাদের 57 কিলো। আর তোমাদের ওয়েটের কথাটা যখন উঠেছে বলে দিই, ওয়েট কিন্তু তোমাদের হাইট হিসাবে নেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের হাইট যেরকম সেই হিসাবে তোমাদের ওয়েটটা গণনা করা হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 50 কিলো লাগবে, তোমার হাইট অনুযায়ী কিন্তু ওজনটা পারফেক্ট তোমার চাই। এবারে চেস্টের কাছে আসি। চেস্ট কিন্তু ছেলেদের নর্মাল লাগবে 80 এবং ফুলিয়ে তোমাকে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্ট নেই, ছাড়ো। রানিং এর ক্ষেত্রে আসছি এবারে। 1600 মিটার কিন্তু ছেলেদের ছেলেদের ক্ষেত্রে যেটা দেওয়া হয়, 1600 মিটার তোমাদেরকে ছুটতে হবে 6.5 মিনিটের মধ্যে। এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার তোমাদেরকে ছুটতে হবে 4.5 মিনিটের মধ্যে। 800 মিটার তোমাদেরকে কিন্তু ছুটতে হবে। ঠিক আছে, তো এবারে আসছি যোগ্যতায়। যোগ্যতা কি দরকার? তুমি শুধু 10th পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কলকাতা পুলিশের জন্য। বাকি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, কিংবা যদি কোনো মধ্যশিক্ষা পর্ষদে তোমার 10th-এর যদি কোনো কার্ড হারিয়ে যায়, তোমরা কিন্তু স্কুলে যাবে এবং হেডমাস্টারের কাছ থেকে একটা দরখাস্ত নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করবে। ওখানে কিন্তু তোমরা আবার একটা কপি পেয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর প্রবলেম হলে অবশ্যই আমি আছি, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্ট করে দেবো যে কি কি করতে হবে। ঠিক আছে, এরপরে আসছি বয়স। বয়স কিন্তু আমাদের যারা জেনারেল রয়েছে, জেনারেলের জন্য কিন্তু 18 থেকে 30। ঠিক আছে, নর্মাল যেটা এজ লিমিট করা হয়েছে 18 থেকে 30। কিন্তু এসটি ক্যান্ডিডেটস যারা রয়েছে তারা কিন্তু 18-30 প্লাস 5 ইয়ার্স এখানে লিখে রেখেছি, তোমরা দেখো। অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 35 বছর, অর্থাৎ 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটস যারা রয়েছে, তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ 18 থেকে 33 বছর পর্যন্ত। আর যারা জেনারেল রয়েছে, তারা বলেই দিলাম 18 থেকে 30 বছর পর্যন্ত, এর থেকে বেশি একদমও নয়। এইবারে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস যেটা কিভাবে স্টেপ বাই স্টেপ হবে, দেখো আমি একদম সাজিয়ে রেখেছি তোমাদের ভালোভাবে বোঝার জন্য। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না। ঠিক আছে, তো প্রথম নম্বরে যেটা আসছি, তোমাদেরকে ফর্ম ফিল আপ করলে তোমরা, কেমন, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে, প্রিলিমিনারি এক্সাম হবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট যেটা এক্সাম হবে, ওই এক্সামটায় তোমরা যদি পাস করতে পারো, তাহলে কিন্তু তোমরা নেক্সট স্টেপে পৌঁছবে। কেমন? তো সাবজেক্ট ডেফিনেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সিলেবাস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। জিকে থাকবে 40 নাম্বারের, ম্যাথ থাকবে 30 নাম্বারের, এবং রিজনিং থাকবে 30 নাম্বারের। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, এবং তোমাদেরকে সময় দেওয়া হবে ঠিক 60 মিনিট। কেমন? এরপরে আসছে 3 নম্বর প্রসেস। তোমরা এক্সামটা ক্র্যাক করলে, এক্সাম ক্র্যাক করার পরে তোমাদেরকে ডাকা হবে পিএমটির জন্য। 3 নম্বর স্টেপ। পিএমটির কথার অর্থ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালটাকে মেজারমেন্ট করা হবে, অর্থাৎ তোমাদের হাইট, ওয়েট, চেস্ট এগুলো কিন্তু মেজারমেন্ট করা হবে। এবং এরপরে 4th স্টেপে আসছি। 4th স্টেপে কিন্তু তোমাদের পিইটি হবে, অর্থাৎ তোমাদের যে রানিং রয়েছে, এই রানিং প্রসেস কিন্তু পরিচালিত হবে পিইটির ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে তোমরা যখন পিএমটি এবং পিইটি পাস করবে, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম হবে আবার একটা। প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, এরপরে ফাইনাল এক্সাম বা মেন এক্সাম হবে তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রে। তো সাবজেক্ট ডেফিনেশন বা সিলেবাস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এইখানে দেখো, তোমাদের জিকে থাকবে 25 নাম্বার, যেখানে কিন্তু প্রথম এক্সামে ছিল তোমাদের জিকে 40 নাম্বারের, এখানে কিন্তু জিকে থাকবে 25 নাম্বার। এখানে কিন্তু ইংলিশ অ্যাড হচ্ছে, ইংলিশ 10 নাম্বারের থাকবে, ম্যাথ থাকছে 25 নাম্বার, এবং রিজনিং থাকছে 25 নাম্বার। টোটাল কিন্তু 85 নাম্বার। আগেরটাই কিন্তু এটা 100 নাম্বার, কিন্তু মেন যে পরীক্ষাটা হবে ওটা 85 নাম্বার, এবং বাকি যে 15 নাম্বার রয়েছে ওটা কিন্তু তোমাদের নেক্সট স্টেপ, 6 নম্বর স্টেপ বা ইন্টারভিউতে
তোমাদের কিন্তু 15 নাম্বার থাকছে, ঠিক আছে। তো এক্সাম হবে তোমাদের 85 নাম্বারের, এবং তারপরে ইন্টারভিউ 15 নাম্বার, এই টোটাল নিয়ে কিন্তু 100 নাম্বারের। এরপরে আসছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যদি পরীক্ষায় ক্র্যাক করতে পারো, মেন্স এক্সাম যদি তোমরা ক্র্যাক করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে, কেমন। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এবারে ফাইনাল মেরিট লিস্টে যদি তোমার নাম আসে, তাহলে কিন্তু তুমি একদম কলকাতা পুলিশ এর পদ পেয়ে গেছো, কোনো চিন্তা করার দরকার নেই। আর তোমাদেরকে সর্ব আগে কিন্তু আমি এই আপডেটটা জানিয়ে দেওয়ার কারণ, যখন আপডেট বেরোবে তোমরা কিন্তু তখন যদি চেষ্টা করো যে আপডেট বেরোক তারপরে ফর্ম ফিল আপ করবো, তারপরে এটা ওটা করব, ঠিক আছে, তখন কিন্তু হবে না। কারণ যারা পড়ছে তারা কিন্তু অলরেডি ক্র্যাক করে দেবে, যারা আগে থেকে পড়ছে। আর যারা পরীক্ষা ক্র্যাক করে তারা অ্যাকচুয়ালি 2-3 বছর আগে থেকে পড়ছে। তুমি নতুন এসেই যদি তুমি ক্র্যাক করে দেবে বলো, সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এবং তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে মধুমিতা ম্যাম অলরেডি পড়াচ্ছে তোমাদেরকে সায়েন্স, এবং আমি তোমাদের পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কিন্তু নিয়ে আসছি, জিকের ক্লাস তোমাদেরকে নিয়ে আসছি এবং তোমাদেরকে পার ডে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা ভালো থাকো, ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও, আর চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কলকাতা পুলিশের প্রস্তুতি নিচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।